একটি চৌবাচ্চায় 3টি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল যথাক্রমে 10 মিনিটে এবং 20 মিনিটে চৌবাচ্চাটি ভর্তি করে। তৃতীয় নলটি 30 মিনিটে পূর্ণ চৌবাচ্চা খালি করে। 3টি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কখন ভর্তি হবে? তাহলে এটা একটা ভালো অঙ্ক। এক্ষেত্রে আমরা প্রথমে মনে করি সমগ্র চৌবাচ্চাটি এক অংশ। তাহলে এক অংশ চৌবাচ্চা যদি হয় তাহলে প্রথম নল দিয়ে এই যে 10 মিনিটে বলেছে ভর্তি হয়, 10 মিনিটে ভর্তি হয় এক অংশ। তাহলে প্রথম নল দিয়ে 1 মিনিটে ভর্তি হয় 1/10 অংশ। দ্বিতীয় নল দিয়ে বলেছে 20 মিনিটে ভর্তি হয় 1 অংশ। তাহলে দ্বিতীয় নল দিয়ে 1 মিনিটে ভর্তি হয় 1/20 অংশ। এবার তৃতীয় নল দিয়ে বলেছে খালি হয়, তৃতীয় নল দিয়ে 30 মিনিটে খালি হয়, 30 মিনিটে খালি হয় 1 অংশ। তাহলে তৃতীয় নল দিয়ে 1 মিনিটে খালি হয়, তাহলে 1/30 অংশ। তাহলে এইবার বুঝতে হবে যে এই দুটো ভর্তি হচ্ছে, এই যে 1 মিনিটে আর 1 মিনিটে, আর এই 1 মিনিটে এটা খালি হয়ে যাচ্ছে। তাহলে 3টে নল যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে এই দুটো অংশ যোগ করলে যেটা হবে সেটা 1 মিনিটে ভর্তি হয়। কিন্তু সেক্ষেত্রে আবার এইটা আছে খোলা, তাহলে সেক্ষেত্রে আবার এই অংশটা, এই জলটা বেরিয়ে যাবে। তাহলে অতএব 3টি নল একত্রে খোলা অবস্থায় 1 মিনিটে ভর্তি হয়। তাহলে এই দুটো আমরা যোগ করবো, 1/10 আর 1/20। এটা ভর্তি হচ্ছে, আর তার সাথে সাথে তৃতীয় নল খোলা থাকার জন্য এই 1/30 অংশ জল বেরিয়ে যাচ্ছে। তাহলে এইটা হিসেব করি, এত অংশ। এটা একেবারে যদি আমরা এইভাবে লিখে দিই, ব্র্যাকেট তুলে দিলাম, এইভাবে লিখে দিলাম, তাহলে এত অংশ। তাহলে 10, 20 আর 30 লসাগু, তাহলে 2 দিয়ে 5 দুগুণে 10, 10, 15, 5 দিয়ে গেলে 5 1 5, 5 দুগুণে 10, 5 3 15, তাহলে 3 দুগুণে 6, 5 6 30, 30 দুগুণে 60, তাহলে 60 লসাগু। তাহলে এখান থেকে 6, এটা 3 হবে, এটা 3, আর এটা হচ্ছে 2, এই যে এত অংশ। তাহলে 6 আর 3 9, 60 এত অংশ। তার মানে এটা কত? 7/60 অংশ। তাহলে এই যে 3টে নল একত্রে খোলা অবস্থায় 1 মিনিটে ভর্তি হয় হচ্ছে এই এতটা। তাহলে আমরা লিখব যে তাহলে 7/60 অংশ ভর্তি হয় 1 মিনিটে, তাহলে 1 অংশ ভর্তি হয় 1/7/60 মিনিটে। তার মানে 1 গুণ 60/7,
এত মিনিট। তার মানে 8টা 56, 8 পূর্ণ 4-7 মিনিট। তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে অতএব 8 পূর্ণ 4-7 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে যদি 3টে নল একত্রে খোলা থাকে। পূর্ণ হবে, এটা উত্তর।